আষাঢ়ের কালো মেঘে থাকা নিস্তব্ধ এক গ্রাম শান্তিনগর। গ্রামের এক প্রান্তে জীর্ণ এক কুঁড়েঘর, যেখানে অভাবের সাথে লড়াই করে টিকে আছে এক মুসাফির যুবক আরিয়ান। অন্যদিকে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা বিশাল রাজপ্রাসাদ, যেখানে বিলাসিতার নিচে চাপা পড়ে আছে রাজকুমারী জোহরার দীর্ঘশ্বাস। আজ এক ঝড়ের রাতে শুরু হতে যাচ্ছে সত্য আর মিথ্যার এক দীর্ঘ লড়াই। হে আরশের মালিক, এই ভাঙা চাল দিয়ে বৃষ্টির জল নয়, যেন আমার গোনাগুলো ধুয়ে যাচ্ছে। ঘরে এক মুঠো চাল নেই, কিন্তু হৃদয়ে তোমার নামের সুধা আছে। এটাই কি আমার পরীক্ষা? তবে তাই হোক, তুমি ছাড়া আমার তো আর কেউ নেই। আরিয়ান, তুই এখনো এখানে বসে মোনাজাত করছিস? সর্বনাশ হয়ে গেছে। রাজপ্রাসাদ থেকে ঘোষণা এসেছে, কাল সকালে সব কাঠুরেকে বনের নিষিদ্ধ অংশে যেতে হবে। মন্ত্রীপুত্রের নতুন শিকারখানা বানানোর জন্য কাঠ চাই। সাফওয়ান, রিজিকের মালিক আল্লাহ। নিষিদ্ধ বন হোক বা মরুভূমি, মৃত্যু না আসা পর্যন্ত কেউ আমাকে মারতে পারবে না। কিন্তু মন্ত্রীপুত্র জুবায়ের কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিল? কারণ সে জালেম। সে জানে এই বৃষ্টিতে বনে যাওয়া মানেই মৃত্যু। সে চাচ্ছে গ্রামের গরিব মানুষগুলোকে দাসে পরিণত করতে। তুই যাস না আরিয়ান, ও তোকে সহ্য করতে পারে না। রাজপ্রাসাদের জাঁকজমকপূর্ণ বারান্দা। মন্ত্রীপুত্র জুবায়ের, তার চোখে শয়তানি বুদ্ধি। পাশে তার বাবা, ধূর্ত মন্ত্রী। বাবা, বাঘ যখন শিকার করে তখন সে গর্জন করে না। আমি জানি ওই আরিয়ান নামের ছেলেটা গ্রামের মানুষের চোখে হিরো। তাকে যদি আমি বনের ওই বিপজ্জনক গর্তে পাঠাতে পারি, তবে সে আর ফিরে আসবে না। আর রাজকুমারী জোহরা, সে তখন কার বাঁশির সুর শুনবে? সে তখন কার বাঁশির সুর শুনবে? সাবধান জুবায়ের, রাজা মাহমুদ কিন্তু ন্যায়পরায়ণ। তিনি যদি জানতে পারেন তুমি প্রজাদের বিপদে ফেলছো, তবে আমাদের গর্দান যাবে। রাজা জানবেন না বাবা। রাজা ভাববেন এটা একটা দুর্ঘটনা। আর জোহরা, সে তো আমারই হবে। সিংহাসন আর নারী দুটোই আমার চাই। রাজকুমারীর কক্ষ। জোহরা জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। পাশে তার সখী খাদিজা। খাদিজা, এই যে প্রাসাদের দেয়ালে সোনার প্রলেপ, এটা কি আমার চোখের জল ঢাকতে পারবে? আজ কেন জানি মনটা খুব অস্থির লাগছে। মনে হচ্ছে কোথাও কেউ খুব কষ্টে আছে। রাজকুমারী, আপনি কি সেই আজানের সুরের কথা ভাবছেন, যেটা প্রতিদিন ফজরে আপনার ঘুম ভাঙায়? ওই সুরটা সাধারণ নয় খাদিজা, ওতে কোনো এক অজানা পবিত্রতা আছে। আমি শুনেছি ওই যুবকটি খুব গরিব, কিন্তু তার চরিত্র নাকি হীরা জহরতের চেয়েও দামি। কিন্তু রাজকুমারী, মন্ত্রীপুত্র জুবায়ের আপনাকে পাওয়ার জন্য মরিয়া। সে তো ওই যুবককে পৃথিবী থেকে সরিয়ে দিতেও দ্বিধা করবে না। আল্লাহ চাইলে পৃথিবীর সব শক্তি মিলেও এক বিন্দু ক্ষতি করতে পারে না। আমি প্রার্থনা করি সেই পবিত্র সুর যেন কোনো দিন থেমে না যায়। গভীর রাত। আরিয়ান বনের ধারে একা হাঁটছে। হঠাৎ সে ঝোপের আড়ালে কালো পোশাকধারী কিছু মানুষকে দেখতে পায়। এত রাতে বনের ধারে রাজকীয় প্রহরী কেন? আর তাদের হাতে ওটা কি? ওটা কি বিষ মাখানো তীর? কাল সকালেই কাজটা সারতে হবে। জুবায়ের সাহেবের নির্দেশ, আরিয়ান যেন জ্যান্ত ফিরে না যায়। আমার অপরাধ কি? শুধু কি আমি সত্য কথা বলি তাই, নাকি অন্য কিছু? আরিয়ান বুঝতে পারল সকালের সূর্য তার জীবনের শেষ সূর্যও হতে পারে। কিন্তু সে কি পালাবে, নাকি আল্লাহর ওপর ভরসা করে সেই বিষাক্ত ফাঁদেই পা দেবে? আর ওদিকে রাজকুমারী জোহরা কি পারবে আরিয়ানকে এই আসন্ন বিপদ থেকে বাঁচাতে? আগামী পর্বে দেখুন বনের সেই ভয়ঙ্কর খাদে কি অপেক্ষা করছে আরিয়ানের জন্য। জোহরা কি সময়ের আগে আরিয়ানের কাছে পৌঁছাতে পারবে? পরবর্তী পর্বটি দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।